আব্বু এবং আম্মু আমাকে মাফ করে দিও যে তোমাদের কোনো স্বপ্নই আমি পূরণ করতে পারিনি, বলতে গেলে চলে। একটা ব্যর্থ সন্তান, তারপরেও তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দাওনি। তোমাদের সন্তান হিসেবে আমাকে স্নেহ দিয়ে, আদর ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছো, কখনো অপমান করনি। আমার জন্য অনেক ছোট হয়েছো আত্মীয় স্বজন সবার কাছে, তবু আমাকে কিছু বলো নাই। আমি আসলে যে ঘরের মেয়ে, আমার বাবা মায়ের সন্তান হিসাবে আমার আসলে এই জায়গাটা আসা উচিত হয়নি। আমি সেটা এখন রিয়েলাইজ করি। আমি আসলে সবসময় অলওয়েজ আমার নিজেকেই প্রাধান্য দিয়েছি, আমার স্বপ্নটাকেই ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি। কখনো মা বাবা ভাই বোন কখনো ফিল করি নাই, নিজেরটাকে নিয়ে নিজে ব্যস্ত ছিলাম। তো আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমেই আমি জানাতে চাই যে আব্বু আম্মু, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাদের মতন বাবা মা আমি গর্ব করি যে এমন ঘরে আমি জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারিনি, এমনকি আমার লেখাপড়াটাও শেষ করতে পারিনি। এটা আমার অনেক বড় একটা দুঃখ। তো আব্বু এবং আম্মু আমাকে মাফ করে দিও যে তোমাদের কোনো স্বপ্নই আমি পূরণ করতে পারিনি, বলতে গেলে চলে। একটা ব্যর্থ সন্তান, তারপরেও তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দাওনি। তোমাদের সন্তান হিসেবে আমাকে স্নেহ দিয়ে, আদর ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছো, কখনো অপমান করনি। আমার জন্য অনেক ছোট হয়েছো আত্মীয় স্বজন সবার কাছে, তবু আমাকে কিছু বলো নাই, বুঝিয়েছো। আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি এখন আর কাজ করি না। এই জন্য আমি তোমাদের কাছে মাপ চেয়ে নিলাম যে আমাকে মাফ করে দিও। সরি ভাইয়া, আসলে আমি কষ্টটা ধরে রাখতে পারি না। আমি ভাবতে পারি নাই যে আমি এই কথা বলতে যে আমি যে এতটা কাঁদবো, এটা আমার কল্পনার বাইরে ছিল।